গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, সকাল বললাম, এখন বাজে সকাল 7টা। আমরা যাচ্ছি কুমোরটুলি, কারণ আজকে লাস্ট আমরা শ্যুট করব অফ দ্য সিজন অফ বুল থেকে শুরু। উইয়ার্ড লাগছে কারণ কি মানে সিরিজটা করতে করতে না একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে এটার সাথে, বাট একটা সুন্দর এন্ডিং দিয়ে এটাকে শেষ করার টাইম চলে এসেছে। তোমরা যতদিন এই ভিডিওটা দেখছো ততদিনে সব পার্ট বেরিয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট এ সিজন 2 ডু কমেন্ট। জাস্ট বেরোলাম, আমার ঘুম হয়নি কাল রাতে, খুব একটা ঘুমাইনি আমি। ঐশী এসেছিলো, সারা রাত গল্প করেছি। তো চলো আজকে দেখাবো তোমাদের কীভাবে শ্যুটটা হচ্ছে। পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি, 1 ঘন্টা লাগলো পাক্কা আসতে। এখন 8টা বাজে, এখন আমার মনে হয় না ভিডিওগ্রাফার এসেছে। সবার ঘুমে অবস্থা। সেজে গুজে কেন এসছো? আমি ঘুমের ঘরে বসে ঝগড়া মারপিট খুনসুটি অল্প। কি কার আমার জুতো তো জাস্ট ওটা ইয়ে হচ্ছে, মানে ওই জায়গাটায় ফ্রিজে শিফট হচ্ছে, ওটা কি 3টে করবে? আমি ওটাই জানতে চাইছিলাম। খুব বেশি হেজিয়ে যাচ্ছে আমার, এটাই লাগছে মনে হচ্ছে। আমি বলে দিচ্ছি ফ্লোটা একবার, ঠিক আছে? আমরা প্রথমে 3টে মন্টাজ নেব। না রে ভাই, নালে ছোট কচুরি খাবে? কিছু খাবো না আমি। বৃষ্টিটাই চেয়েছিলাম, এমন একটা সিন আমরা করতে চাইছি যেটাতে বৃষ্টি দরকার ছিল। তো আমাদের যেহেতু 0 বাজেট প্রোডাকশন, তো ভগবান বলে ঠিক আছে, মেবি উই ক্যান হেল্প হার আউট, এরকম হবে। আচ্ছা আমি না এরকম মনে হচ্ছে আমি খুব সেলফিশ, ছাতাটা ওর মাথায়ও ধরি আমার মাথায়ও ধরি। তাহলে প্রথমে ধরলে তারপর ধরলে এটা মোশনটা। পারি না হয় ভালোবাসি বলে দিতে। তো বৃষ্টিতে আমাদের শ্যুট ডান। এখন আমরা যাচ্ছি বিনয়ের বাড়ি। আবার বিনয়ের বাড়ি গিয়ে আমরা বাকি শর্টসগুলো নেব। যেটা ইয়েতে নিয়েছিলে সিঁড়ি থেকে নামার, ওটা সিম্পল নেব, দেখি ওখানে কিছু হবে। চিনে গেছি আমি, যে মেয়ে নর্থ কিচ্ছু জানতো না, এখন ঘুরে ঘুরে আমি সব চিনে গেছি, কোথায় বিনয়ের বাড়ি আর কোথায় এই মাঠটা। কিন্তু হারিয়ে যায় প্রত্যেকবার এসে। আমি বিনয়কে বলি লোকেশন পাঠিয়ে দিয়ে চলে এসেছি আমি, আর বুঝতে পেরে যাই দিয়ে আমায় নিতে চলে যায়। কিন্তু আজকে আমি নিজে চিনে চিনে এসেছি, ঠিক আছে? গুড। আমার বাবার ক্যারেক্টারটা যে করছে তাকে লিটারালি ধরে বেঁধে আনা হচ্ছে, আর বিনয় গিয়ে বলছে এক্ষুনি এসো, তুমি টি শার্ট চেঞ্জ করে চলে এসো। বলছে এই আমার দাড়ি টাড়ি কিছু করার নেই। না না এইটাই লাগবে, তুমি এসো এসো, তোমার টেক আছে। তো আমাদের এরকমই বিগ বাজেট প্রোডাকশন এরকম হয়েই থাকে, বুঝতেই পারছো বন্ধুরা। তাতে কিছু হোক বা না হোক, তোর মন আজকে কেটে নেবো, মানে একটা কিছু কুর্তি বা এখন না, তোমার হোক আগে, তাই আন্টিকে ছেড়ে দিতাম। নায়কের মা এইটাই একদম কারেক্ট আছে। চলে এসো সিঁড়ি। ওনাকে বলে দাও, উনি হচ্ছে এই ব্যাগ দুটো নিয়ে এখানে ঢুকছেন, আর আমি এখান থেকে এরকম বেরোচ্ছি, এখানে মিট হচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে দাও। এই বৃষ্টি পড়ছে, খাতাটা খুলে নেবো। দুটো ডায়লগ। 1 2 3 and 1। হ্যাঁ, ও দাঁড়াও, উনি আগে আসুক, তারপর আমি বেরোচ্ছি। ঠিক আছে। আচ্ছা ওই একই হয়েছে, একটু এদিক চেপে আসবে, একটু হালকা এই দিক দিয়ে আসবে একটু, ঠিক আছে? আর একদম কাকু একদম দাঁড়িয়ে গিয়ে বলো না, মানে আস্তে আস্তে কোথায় আছিস বলো, তারপর দাঁড়িয়ে গিয়ে বলে তারপর চলে এসো। থমকে গিয়ে পুরো ব্যাপারটা বলতে হবে না। হ্যাঁ, তুমি চলে আসবে, ঠিক আছে? কি বলেছো, এদিকে চলে আসবে, ক্যামেরার দিকে দেখাবে না, নর্মাল চলে যাবে, ঠিক আছে? এটা ক্লোজ লাগবে না, আমার সেম লাগে। বেরিয়ে গেছে আই থিঙ্ক। একবার দেখো একবার। হ্যাঁ
একবার আরেকবার পিছিয়ে একবার তাকিয়ে ফেলি। চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমের চল। এগুলো ওই লাগিয়ে সেলফি ভিডিও করার জন্য। আরে তোমরা আবার করে নাও না। চলো শর্টে গিয়ে আমি একবারে এভাবেই বসে আছি। তোমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কথা বলবে না, হয়তো শেডে দাঁড়িয়ে আছে। সে বাইরে পড়তে যাবে মানে? জানি না। আরে মানে কলকাতার বাইরে না কলকাতায়? না, শহরের Sorry, বাইরে না শহরের বাইরে দেশের না। বাইরে। চল আমার প্রথম আরে মানে শহরের বাইরে নাকি দেশের দেশের বাইরে? বাইরে? শহরের বাইরে নাকি দেশের বাইরে? জানি না। জানেন এরকম ভাই, ওখানে একটু স্বপ্ন টস্বপ্ন একটু দেখিস না। তুমি কোনো ভবিষ্যৎ মানে বুঝিয়ে ভাই। একটা দিতে বসেই আছে। অ্যাডাপ্টার মানে কি? আরে ভাই যেটা ইউএসবি ঢুকিয়ে চার্জ দেবো তো আছে, এইটা ঢোকাবো। গ্যাস বিক্রি। আসো, এই তো, এবার অভিনয় আন্টি করতে হবে। বলছে। অভিনয় করতে হবে, আসো। হ্যাঁ, এরকম করা যায়। আন্টি হয়তো এখানে বসেছিল, ও এসে নিচে বসে মায়ের হ্যাঁ, ওটাই তো ডায়লগ মা, মানে কেটে কেটে নেবো। এটা তোমার কথাটা শুনে, মানে এইটা খুব ইম্পর্টেন্ট তোমার ডায়লগ। তারপরে ও বেরোচ্ছে। হয়ে যাবে মা, আরামসে করো না, মা নার্ভাস। বসে আছে। হ্যাঁ, তোমার এই মা- ডায়লগটা পাল্টাচ্ছে, মানে মা মুডটা। নার্ভাস হয়ে গেলে না ফাম্বেল কোনো করো। নার্ভাস নেই, আমি বলছি। তোমার ধরো 3টে ডায়লগ। তুমি শোনো, এবার জেনারেলি তোমার ছেলে যদি আসে কিছু একটা, তুমি বুঝতে পারছো খুব মন খারাপ, সেইটা থেকে তুমি মনে মনে ভাববে যে আমার ছেলের খুব মন খারাপ। সেখান থেকে তুমি জিজ্ঞেস করবে কি হয়েছে, মন থেকে কি হয়েছে। ও তখন বলবে তোমায় যে একজনকে একটা কথা বলতে চাই, কিন্তু আর বলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। তো তুমি বুঝতে পারছো কিছু একটা হয়েছে, খুব মন খারাপ। হ্যাঁ, আমি এবার তো সেজে গুজে যাবো, প্রেম করতে যাচ্ছি ওর সাথে। ক্যাফে, মানে একটা ক্যাফের। একটু যেটা করছি সেটাই মন দিই আমরা। খুব ইম্পর্টেন্ট একটা সিন। চলো এই সিরিয়াস সবাই প্লিজ। একবার লাইটটা জ্বালাও তো। হয়ে গেছে। বাল্ব জ্বলছে এরকম একটা। এইরকম একটু আচ্ছা তোমরা একটু বলো বলো। চলো দাঁড়াও। চার্জই নেই, আর একটু ফট করে একটা বলবো। বললো, ওরা মাথা রাখছে, দিয়ে বলছে কিছু বুঝতে পারছি না। তখন তুমি একটু জিনিসটা রেখে দেবে। কি হয়েছে? খুব কনসার্ন নেই যে আমার ছেলেটার কি হলো, এই thing-টা। দেখবি কত হালকা, কত হালকা। হ্যাঁ, দুজনকে একটা কথা বলাচ্ছি, এখন আর বলে কোনো লাভ নেই। 2 3 and start. মা, কন্টিনিউ, কোনো অসুবিধা নেই। মনের মধ্যে কোনো কথা চেপে আচ্ছা। রাখবে না। এবার এই যে মাথাটা রাখলো, আচ্ছা বিনয়, হ্যাঁ মাথাটা আগে একটু রাখো। আগে হাত দিলাই বলে দিই কাকে। তোমায় বললাম না টাইম আউট, তোমায় টাইম আউট বললে বোঝো। মা কি করছে? টাইম আউট বোঝো না, না বন্ধ। ঠিক আছে, এবার লাস্ট আমরা একটা কাট নেব, তুমি মাথাটা রাখছো, আমি এটা চলে এসেছে। আচ্ছা চলো লুসি তুই কেন বিরক্তি করছিস? বেবি, চলো বেবি, চলো বেবি, যাবে না। চলো বেবি, চলো বৃষ্টিতে ভেজে যাও। তো মাকে কিছু করছে। হ্যাঁ, কেমন লাগলো? অভিনয় করে দাও। খুব ভালো লাগলো, এত ভালো লাগলো যে আমি আর কোনোদিন করতে চাই না। এটা ঠিক না, না খুব ভালো লাগলো। এটা কি প্রথমবার করছো? কি না, আগের বছর একটা ব্র্যান্ড এসেছিল, কুকনির একটা করেছিলাম। কুকমিনা সানরাইজের ছিল, আমার মাকে করবেই। হায় ভগবান, আমি রেগে গেছিলাম, আমি যে আমি করবো না, এসব আমার ভালো লাগে না। এই ধরো ভাঁজ করলে তো, ও হ্যাঁ। বলছে মাথা কাজ করছে না, এই তো এটা হলো মাথা কাজ করছে না, মানে এরকম তাকালে। আচ্ছা আচ্ছা ঠিক। কি হয়েছে এইটা? কেন কি হয়েছে? প্রবেশ করেছি, এখন পারমিশন দিচ্ছে ভাই, পাড়ায় পাড়ায় পারমিশন। এইটা ভালো। আসো দেখে আসো। কি করেছি আমরা? পা ব্যথা গেল বলো, হাঁপিয়ে উঠতে হবে খুব কষ্টকর করে। হ্যাঁ এই দিকটাই করি। ওই দুটো এরকম এইটাই আমি বল, এটা কি খুব ক্লোজ লেন্সে নেওয়া হচ্ছে? আমরা এটা- একটু ওয়াইড যেতে পারি। ওয়াইড গেলে তো সব চলে আসবে, ডিস্ট্রিবিউট চলে আসবে।
ডিসটিভি কোনটা? এই যে ছাদের উপর লাগানো। তাতে কি হবে? তখন ডিসটিভি হতো না? তখন অ্যান্টেনা। বাইরে পড়তে যে একটা মাইক অফ। দেখ ভাই প্রথমে ভাই, একটা মিচকি, হ্যাঁ এই যে হাসলে ওটা মনে হলো ইউ আর রিকলিং অ্যান্ড লাফিং। তোর ফোনটা কোথায়? অ্যাক্টিভিটি পায়রা খাইয়েই ছাড়বো পায় না। ছ্যাপাক করো ছ্যাপাক। না এই যে একটু আয় দূরে আমি ছাপাকে ওটা রেখে- ফোনটা দিয়ে দাও। হ্যাঁ, দিস ইজ দ্য অ্যাঙ্গেল। আরে আমি এরকম আমি নিয়ে আসুন এরকম করে ডায়লগ বল। মানে এই যে আজকে যাচ্ছি, কাল থেকে আমার পরীক্ষা ধরে না। ধন্যবাদ। ভালো করে পরীক্ষা দেবে। ভালো করে তো দিতেই হবে, ভালো নাম্বার আসলে বাবা বাইরে পড়তে পারে। আচ্ছা আমি চললাম, পরীক্ষার পর দেখা হবে। আরেকবার যাবো। দাদু সাইকেল লাগবে, এখনই দিয়ে দাও। ভুল জায়গায় দাঁড়িয়ে কথা বলো। তোমার সাথে তো পড়ছি আমি, তুমি না, এরকম ম্যাডাম। উদারছো কেন? মানে মানুষ তোমার খিদে পাইনি এখন? খুবই। তাহলে কেন বলছো এই কথাটা? আরে কি দাঁড়া আলো হয়নি, আমি উঠলে হয়। ও পারে না, ঠিক আছে? বিনয় আসলে সাইকেল চালাই তো, গাড়ি খুব পাচ্ছে না। মাইক ড্রপ। একটা কন্টিনিউটির ব্যাপার থাকে একটা ক্যারেক্টার যখন যাচ্ছে, ও কান ফুটিয়ে বসে আছে। লজ্জা শরম কিছুই নেই। বসে যান আপনারা সকলে। আর কি জামা পরেছে এটা দেখো, ওই ডেনিম কার্গো আর ওভারসাইজ টি শার্ট। লাস্ট কাজ আমার ওর সাথে। দরজাটা দিয়ে দাও বেবি। আসলে প্রীতি খুব খিদে পেয়েছে, তাই বলে গাড়ি ঘোড়া একটু আমাদের ছেড়ে চলে গেল রে। খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে খিদে প্রীতি। বাজা ভালো। স্নিকারের অ্যাডটার কথা আমার খুব মনে পড়ছে। মরে যাবো একদিন। হোয়াট ক্যারেক্টার ম্যান বিনয়, প্রেম ঠেম উদ্ধার আর হবে না। ল্যাথ খেয়ে বসে আছে, ল্যাথখোর মানুষ। পা উঠিয়ে দেখো ওই অতিষ্ঠ। আজকে আমরা অনেক বাংলা বলছি বন্ধুরা, কারণ আমাদের ঘুম থেকে শুরু আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টার প্লাস জিও সাওয়ান প্লাস স্টার জলসা অ্যান্ড জি বাংলা। আমরা কিন্তু ফ্রিকা প্রমোশন করে দিলাম। এটার পর তো এখন নামটা বেড়ে গেছে। থ্যাংক ইউ ফর প্রীতি, এটার জন্য আমি প্রীতির কাছে আভারী, তাই কৃতজ্ঞ। হয়েছে কিছু নাম ডাক বলে যেটাই সত্যি না আমায় আপাচ্ছে। না ওকে আপিয়ে কি করবো, সেটা ওই দেখেছে। আমাকে কলেজ স্ট্রিটে একটা লোক আমার বাবার থেকে একটু জুনিয়র হবে, মানে জেঠুর থেকেও জুনিয়র। আমি চিনি না, আমি দুটো বই কিনতে গেছি, এইভাবে ধরে নিয়েছে হাত, আমাদের দেখে বলছে ঘুম থেকে শুরু খুব ভালো হচ্ছে। আমি বলছি আপনি কমপ্লিমেন্ট দিচ্ছেন না না, দিচ্ছেন নাকি আমি- ধমকি? আচ্ছা এই যে হবে ব্যাপারটা, তুই কিন্তু ওরকম বোঝাচ্ছিস এরকম হাত এরকম না দিস। ওদিকে আসো। শর্টটা কি সাইকেল চলে আসছে জাস্ট তো, আসছি বেরিয়ে একটা দিলাম। বেরে নি একটা এটিএম। না একটা এই যে একবার ঠিক আছে। আমি জানি আমার কি অবস্থা বসে। চালাবি না? না চালা। আমি ফলো করে থ্যাংক ইউ।